আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর জাতীয় পার্টিকে আমরা আপনারা কিছু কথা না বলে তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে তারা সাহস করেছে। এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করলে আওয়ামী লীগ সেদিন নির্বাচন করার সাহস করত না। আর এখন এসে আমাদের সার্জিস হাসনাত আব্দুল্লাহদেরকে আপনারা মোকাবেলা করার সাহস করবেন। দেশের জনগণ দোসরদেরকে যেমন হেলিকপ্টারে উঠিয়ে দিতে টিকিট কাটার সময় হয় নাই, আপনাদেরও টিকিট কাটার সময় হবে না। আপনাদের মনে আছে, আমার শ্রদ্ধা মাহমুদুর রহমান ভাই স্মরণে নিশ্চয় আছে, আমার পার্শ্ববর্তী দেশের একজন অ্যাম্বাসেডর এসে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছিল, এরশাদকে ধরে নিয়ে দাঁড় করিয়ে বলেছিল, আপনি ইলেকশন করবেন নাকি জামাত ক্ষমতায় আসবে এটা দেখবেন। আপনি বলেন, আপনি ইলেকশনে যাবেন আওয়ামী লীগের সাথে নাকি জামাত ক্ষমতায় আসবে এটা দেখবেন। আমি ওই পার্শ্ববর্তী দেশের সম্মানিত রাষ্ট্রদূত এবং আমাদের জাতীয় পার্টির মরহুম নেতা, আপনি চলে গেছেন, কোনো কথা বলতে চাই না, আল্লাহ আপনাকে মাফ করুন, জান্নাত দান করুন। উনিও সেদিন বলেছিলেন আমার সামনে কোনো উপায় ছিল না, আমাদের সামনেও তো কোনো উপায় ছিল না, নিজামী সাহেবের সামনেও তো কোনো উপায় ছিল না, মুজাহিদের সামনেও তো কোনো উপায় ছিল না। আমরা সব উপায় বাদ দিয়ে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছি। আমরা তো এই দোসরদের কাছে আত্মসমর্পণ করি নাই। আর আপনারা আত্মসমর্পণ করবেন। আর এখন এসে আমাদের সার্জিস হাসনাত আব্দুল্লাহদেরকে আপনারা মোকাবেলা করার সাহস করবেন। দেশের জনগণ দোসরদেরকে যেমন হেলিকপ্টারে উঠিয়ে দিতে টিকিট কাটার সময় হয় নাই, আপনাদেরও টিকিট কাটার সময় হবে না। এখনো কেউ কেউ আমাকে মাঝে মধ্যে বলে, মাসুদ ভাই বলা তো যায় না, এখনো কিন্তু জীবিত আছে, কথাবার্তা সাবধানে বললেন। আরে ভাই, আমি খুব সাহসী মানুষ না, দুর্বল মানুষ, কিন্তু দুর্বল তো ব্যাঙও, সেই ব্যাঙকে সর্দির ভয় দেখায়েন না। যখন এই রিপোর্টার্স ইউনিটি চারদিকে ঘেরা, মোস্তাফিজুর রহমান ইরান ভাই তাদের একটা প্রতিষ্ঠাবার্ষিকী আমাকে এখানে দাওয়াত দিয়েছিল। আমি আসবো আসবো না, একবার ফোনে মেসেজ দিয়ে আসেন, আর একবার আসবেন কিনা একটু দেখেন, আমরা খোঁজ নিয়ে জানাচ্ছি। যত না লোক ছিল তার চেয়ে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের লোক এখানে বেশি ছিল। আমি পরিষ্কার করে বলেছিলাম, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রের সংস্কারের জন্য ওভাবে চিন্তা করে, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এক শহীদ নিজামী নয়, এক শহীদ আলী আসাম নামক মুজাহিদ নয়, এক শহীদ আব্দুল কাদের মোল্লা নয়, এক কামারুজ্জামান নয়, এক আমাদের মীর কাসেম আলী মিন্টু নয়, তাদেরকে হত্যা করবেন, আরো 100 জন্মাবে, আরো হত্যা করবেন, 1 লক্ষ জন্মাবে, আরো হত্যা করবেন, 1 কোটি জন্মাবে, আরো হত্যা করবেন। গোটা বাংলাদেশের জনগণ এক একজন নিজামী মুজাহিদ হয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উদ্দিন করে তুলবে। এই কথা এখানে বলে গিয়েছিলাম। আমি এখান থেকে লুকিয়ে বের হই নাই। আমার সাথে যে ভাইয়েরা ছিলেন আমি তাদেরকে বলেছি, আমি মাস্ক খুলে বুক উঁচা করে এখান থেকে বের হব। যদি কারো আস্পর্ধা থাকে আমাকে যেন গ্রেপ্তার করতে আসে। সুতরাং আমাদের সর্দির ভয় দেখাবেন না, কারণ এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সংস্কারের জন্য আজকে নতুন করে যে আওয়াজ উঠেছে, এই আওয়াজ আমরা 2006 সালের 28শে অক্টোবর থেকে শুরু করেছি। সেদিন থেকে আমরা জীবন বাজি রেখে 12 ঘন্টা লড়াই করেছি। আপনাদের মিডিয়াগুলোতে এখনো সেই ভিডিও পাওয়া যাবে। আমাদের হাতে তারা দেখাচ্ছে একটা লাঠির কঞ্চি, সেই লাঠির কঞ্চি দিয়ে যখন আমরা লড়াই করি, আমাদের বিরুদ্ধে তখন গুলি ছোড়া হচ্ছে বন্দুক দিয়ে, আমাদের দিকে তখন AK-47 দিয়ে লড়াই করা হচ্ছে, আমাদের ভাইদেরকে শহীদ করা হচ্ছে। আমার সামনে শহীদের কফিন পড়ে আছে। আমার ভাইয়ের আমাকে জিজ্ঞেস করছে, ভাই জানাজা হবে নাকি যুদ্ধ হবে? আমি বলেছি, যতক্ষণ দেশ এবং মানুষ থাকবে আমার যুদ্ধ চলবে, জানাজা পরে অনুষ্ঠিত হবে। সেই মানুষ বাংলাদেশের জনগণ সাথে থেকে সেদিন 12 ঘন্টা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত লড়াই করে আমরা সেদিন সেখানে শুধু টিকেই ছিলাম না, আমরা সফল সার্থকভাবে আমাদের সমাবেশ সফল করার পর আমরা দেশবাসীকে জানিয়েছিলাম, আমরা ফ্যাসিস্টদের কাছে আত্মসমর্পণ করি নাই, ভবিষ্যতেও এই বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের কাছে আত্মসমর্পণ করবে না।